নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা লাড্ডু। খুবই হেলদি একটা লাড্ডু। এই সময় গরমের দিনে বাচ্চাদের বা আমরা বড়দের আমরা সবাই খেতে পারি। তো সেরকম একটি লাড্ডু। তো লাড্ডুটা আমি বানাবো, দেখতে পাচ্ছেন থালার মধ্যে রাখা আছে মাখনা। আর এই মাখনাটা তো আমরা কিনে আনি, অনেক সময় নানান রকম করে খাই। তো আজকে আমি মাখনা দিয়ে লাড্ডু বানাবো। তো এটা প্রচণ্ড হেলদি একটা লাড্ডু হবে, যেটা আমরা বাচ্চারা খেতে না চাইলে বাচ্চাদেরকেও দিতে পারি। পেটটাও অনেকটা অনেকক্ষণ ভরা থাকবে, কোথাও বেরিয়ে গেলে, ঘুরতে গিয়ে লাড্ডু একটা নিয়ে গেলে সেখানেও বাচ্চাদেরকে আমরা দিতে পারি। আমরা নিজেরাও খেতে পারি এই গরমের দিনে দুপুরবেলা বা কোনো সময় খেতে ইচ্ছা করলো। তো চলুন এই লাড্ডুটা বানাতে কী কী লাগছে আমি একবার আপনাদের দেখিয়ে দিই। তো লাড্ডুটা বানানোর জন্য লাগছে গিয়ে মাখনার সাথে আমি কিছুটা ছোলা দিয়েছি। এই ছোলাটা হচ্ছে ভাজা ছোলা, এটা ঘরেও ভেজে নিতে পারেন। আমি দোকান থেকে যেটা ভাজা কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসেছি। আর তার সাথে নিয়েছি চীনাবাদামটা এখন কাঁচা আছে, এটা আমি একটু রোস্ট করে নেব। আর তো এইগুলো আমি দিচ্ছি, তার সাথে দিয়েছি আমন্ড, কিছুটা আমন্ড দিয়েছি, কারণ আমন্ডটাও খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আর দিচ্ছি চিনিটা আমি লাস্টে দেখাবো কী কাজে লাগছে। তো এইগুলোই দিচ্ছি। হ্যাঁ, তার সাথে আমি আর কিছু একটা ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এটাকে আমি পুরোটা ভেজে ঘি দিয়ে করব, তাহলে এর ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও এর স্বাদও হবে অসাধারণ। তো চলুন এবার এইগুলো দিয়ে আমি এটা শুরু করে দিই বানাতে। তো প্রথমে কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এবার চিনেবাদামটাকে দিয়ে আমি একটুখানি রোস্ট করে নেবো, একটু যা ভেজে নেবো, মানে কাঁচা আছে তো এটা যা ভাজা হয়ে যাবে। তো নাড়াচাড়া করে করে এটাকে আমি এখন ভাজতে থাকবো। তো একদম কালো করে নেবো। দেখুন চিনিবাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে এরপরে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ওই আমন্ডগুলো না দিলেও হয়, বাট আমি দিয়ে কিছুটা একটু নাড়ছি, কারণ এটা যখন মিক্সিতে ঘোরাবো না তখন মানে চেপে ধরবে, লেগে যাবে, যেহেতু কাঁচা আছে। তো সেই জন্য আমি হালকা একটু দিক করে নিলাম, নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম কড়াইয়ে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম, 2 চামচ মতো। আর ঘিটা কড়াইয়ের চারিদিকে সুন্দর করে লাগিয়ে দেব, যাতে পুরো কড়াইয়ের মধ্যে লেগে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাখনাটা। আপনারা তো জানেন মাখনাটা সবসময় একটু ঘিয়ে ভাজলে ফ্লেভারটা সুন্দর হয়, আর না ভেজে খেলে এমনিতে এটা দেখলে ফুল হলে কি হবে, এটা যদি না ভেজে খেতে যায় তো দাঁতের মধ্যে চিপকে যায়, লেগে যায়। তো সেই জন্য আমরা যখনই মাখনা খাই তখনই এটাকে ঘিয়ে ভেজে, এবার যখন অন্য সময় খাই তখন এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো এটা ওটা মিশিয়ে দিয়ে খাই। তো মাখনাটা ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে সব ঠান্ডা করে একে একে গুঁড়ো করতে। প্রথমে আমি এই ছোলাটাকে একটু গুঁড়িয়ে নেব। তো এই দেখুন ছোলাটা গুঁড়িয়ে নেওয়ার পরে ছোলা ছাতু হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি দিয়ে দেবো বাদামগুলো। আমার কাছে চীনাবাদাম আর আমন্ড আছে, আপনাদের কাজু থাকলে কাজুও দিতে পারেন, বা আরও পেস্তা থাকলে পেস্তাও দেওয়া যায়, আমার কাছে নেই বলে আমি দিলাম না। তো এইগুলোকে দেখুন সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। আর চীনাবাদামের খোসাটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। তো এবার এই দুটোকে গুঁড়িয়ে নেওয়ার পরে এবার মাখনাটা হয়ে গেছে ঠান্ডা। তো এবার ঠান্ডা অবস্থায় মাখনাটাকে আমি দিয়ে দেবো। তো মনে হচ্ছে যেন একবারে হবে না, যেহেতু অনেকটা মাখনা আছে, তো মাখনা তো হালকা জিনিস, তো এর মধ্যে আমার 150 গ্রাম মতো মাখনা আছে। তো মাখনাটা মনে হচ্ছে হবে না, তো আমি 2 বারে করে নেব। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি দেখাইনি, সেটা হচ্ছে কি এর মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়েছিলাম, যেটা আমি আপনাদের আগে দেখাতে ভুলে গিয়েছিলাম আর বলতে ভুলে গিয়েছিলাম। তো মাখনাটা আমি গুঁড়ো করার সময় এর মধ্যে এলাচটাকে দিয়ে আমি একবারে দুটোকে গুঁড়িয়ে নিয়েছি। তো সেন্ট খুব সুন্দর, বিয়েটা সুন্দর সেন্ট আসে। তো এবার আমি দেখুন কড়াইয়ে আবার একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে, কারণ ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ঘিটা গলে যাওয়ার পরে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়ে এরপরে আমি দিয়ে দেবো ছোলার ছাতুটা, যেটা আমি আগে করে রেখে দিলাম। তো এবারে আমি এই ছাতুটাকে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসলে লাড্ডুটা খেতেও অসাধারণ লাগবে। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে, এমনিতে ছোলাটা ভাজা আছে তবুও আমি ঘিটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে এটাকে ভেজে নেব। দেখুন ছোলার ছাতুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাখনাটা। তো মাখনাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ওই যে ড্রাই নারকেল গুঁড়ো পাওয়া যায় না, নারকেলের পাউডার যেটা পাওয়া যায় প্যাকেট করা বাজারে, তো সেটাও এর মধ্যে দিতে পারেন। তো আমি আজকে নারকেল দিলাম না, আমি শুধুমাত্র এইগুলো দিয়ে করে দিলাম। তো এটাকেও দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাদামগুলো। তো বাদামগুলো দিয়ে সবগুলোকে একসাথে সুন্দর করে ঘিয়ের সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো, ভেজে নেব। চাইলে আপনারা আরও ঘি দিতে পারেন। আমিও এরকম করে নাড়তে নাড়তে মাঝে আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম, ঘিটা দেওয়ার জন্য আরও সুন্দর একটা সেন্ট উঠবে, আর সবগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো সবগুলো আমার একসাথে ভাজা কমপ্লিট।
এবার আমি এটাকে একটা বাটির, গ্যাসের আঁচ বন্ধ করে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ঠান্ডার জন্য। আর এবারে আমি এর চিনিটা যেটা রেখেছিলাম, এবার আমি সেই চিনিটাকে ইয়ে করে দিয়ে চিনির একটা সিরা বানিয়ে নেব। যেগুলো ওগুলো তো পাউডার হয়ে আছে, ওগুলো তো নাড়ু বানতে হবে, সেই জন্য তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। আর এবার আমি এই চিনিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো, চিনির গলিয়ে নেব। এবার নাড়তে নাড়তে যখনই আমরা দেখব যে এটা মানে আঙুলে দিয়ে দেখে নেব যে আঙুলের মধ্যে সুতো কাটছে, তো তখনই জানবো এটা আমাদের হয়ে গেছে। তো দেখুন, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, হাতের মধ্যে কিন্তু সুতো কাটতে লেগেছে, তার মানে আমাদের চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে পুরোটা মাখিয়ে নেবো। একবারে আমি পুরোটা দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে এবার এটার সঙ্গে এগুলোর সাথে পুরোটা মাখিয়ে নেবো। এবার এর মাখানোর সময় যদি আপনাদের মনে হয় যে না চিনি কম হয়ে গেছে, মানে যেহেতু এটা শুকনো আছে তো এটা নাড়ু বাঁধছে না, তো তখন আমরা আরও চিনি গলিয়ে আরও করে দিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে এগুলোকে দেবো, দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আপনাদের নাড়ুটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন, পুরোটা মাখানো হয়ে গেছে এবং হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, কারণ ঘি না লাগালে তো এগুলো বাঁধা হবে না। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে নাড়ুটাকে গোল গোল করে বানিয়ে নিতে হবে। তো চলুন, এবার আমি সব নাড়ুগুলো এরকমভাবে বানিয়ে নিই। আর আপনারা দেখুন, দেখলে এইভাবে বাড়িতে আপনারাও বানানোর চেষ্টা করবেন। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে, কারণ এত সুন্দর ঘিয়ের সেন্ট উঠছে কি বলবো, পুরো বাড়ি ঘিয়ের সেন্টে মমা করছে। তো চলুন, এই দেখুন আমি সব নাড়ুগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, অনেকটা সময় লেগেছে। আর যেহেতু গরম ছিল, আর গরমে গরমে না বানালে তো হবে না, ঠান্ডা হয়ে গেলে এটা শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে। তো আমি হাতের গরম লাগিয়ে পুরোটা বানিয়ে নিয়েছি। তো এই নাড়ুগুলো কিন্তু অনেক দিন ঘরে স্টোর করেও রেখে দেওয়া যায়, যখন ইচ্ছা হবে তখন একটা করে খাওয়া যাবে। আর আমার এই লাড্ডুর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর বাড়িতে যদি কখনো বানান কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে, ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, বাই।